बशक्ल रंगो गुल बस हकीकत में खार है दुनिया। एक पल में है इधर से उधर, 4 दिन की बहार है दुनिया। जिंदगी नाम रख दिया किसने, जिंदगी नाम रख दिया किसने। मौत का इंतजार है दुनिया, जगह जी लगाने की दुनिया नहीं है। ये इबरत की जा है, तमाशा नहीं है। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है। ঘোষণা করেছিলেন যে কর্মগুলির দক্ষিণ পারে কিতাব থেকে শরীয়তের সমাধান বের করে দেওয়ার মতো আমার দৃষ্টিতে একজন আলেম আছে, তিনি অধ্যক্ষ আল্লামা আবুল হাসেম সাহেব। এটা আমার কথা নয়, ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশমি সাহেব এই কামালপাড়ার সুন্নি সম্মেলনের মধ্যে বলেছিলেন, হাজার হাজার উলামায়ে কেরামের উপস্থিতিতে আজকে এমন একজন আলেমকে আমরা হারাতে যাচ্ছি। আমি আপনাদের ক্ষেত্রে আরেকটু আরজ করি, সাইয়েদনা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন, আমি আমার জীবনে কারো গীবত করি নাই। সারা জীবনের গ্যারান্টি দিয়ে বলছেন, আমি আমার জীবনে কারো গীবত করি নাই। সেই 1985 ইংরেজি থেকে হুজুরের সাথে আমার সম্পর্ক, সেই থেকে এই পর্যন্ত আমি যা দেখেছি সেই অনুযায়ী আমি উদ্দৃষ্ট কণ্ঠে বলতে পারি যে হুজুর কোনোদিন জীবনে কারো তোষামত করেন নাই। এমন একজন আলেম আমার দৃষ্টির দ্বিতীয় আরেকজন আমি দেখি না, আর পাই নাই। জীবন উনি মৃত্যুকে দায়িত্ব পালন করেছেন। মাদ্রাসার খাতিরে অনেকজনকে অনেক কিছু তোষামত করতে হয় বর্তমান সময়ে যা চলছে, কিন্তু হুজুর সারাটা জীবন এমন ভাবে অতিবাহিত করেছেন, হুজুর জীবনে কারো কোনোদিন কোনো তোষামত করেন। এমন একজন হাস্তি, ওনার মধ্যে দুনিয়ার কোনো লোক ছিল না, দুনিয়াদারি করার, এল্ডিং বিল্ডিং করার, জায়গা সম্পত্তির মালিক হওয়ার কোনো লোক ছিল না। ওনার একমাত্র খেয়াল দেয়ান ছিল ইলমে দ্বীনের খেদমত করা। ওনাকে অনেক আলিয়া মাদ্রাসায় নিয়ে যাওয়ার জন্য ওনাকে অফার দিয়েছে, লোক পাঠিয়েছে, এসেছে বেশি বেতন দিয়ে ওখানে রাখবে, কিন্তু হুজুর বলেন না, আমার ওস্তাদ আল্লামা মুজিবুল হক রহমতুল্লাহ আলাইহি এই দায়িত্ব উনি মহব্বত করে আমাকে দিয়েছেন, আমি এটা ছেড়ে কোথাও যাব না। জীবনের আখেরি মুহূর্ত পর্যন্ত ওই ফয়জল বাড়ি মাদ্রাসায় হুজুরের সময় কাটিয়েছেন। আজকে আমরা মাহে রমজানের দিনে হুজুরের মৃত্যুটাও দেখুন কত সুন্দর। একে তো ইয়মে দুঃসম্বাদ, যেই তারিখে প্রিয় নবী আগমন করেছেন, যেই তারিখে প্রিয় নবী আবার দুনিয়া থেকে চলেও গেছেন, সোমবার। এই সোমবার দিনকে কোন কোন মুহাদ্দিসিন কেরাম শুক্রবার থেকে আফজল বলেছেন। এমন একটা দিনে হুজুরকে কবুল করেছেন। মাহে রমজানের রহমতের শেষাংশ, রহমতের শেষ ভাগ, এই ভাগের মধ্যে আল্লাহ হুজুরকে কবুল করেছেন। আল্লাহ সকল হুজুরকে আল্লাহ জান্নাতুল আলা মাকাম দান করুন, আমিন। এখন আমরা আপনাদের কষ্ট হবে বিদায়, সময় প্রায় আসন্ন, 3টার দিকে আমরা নামাজ জানাজা আরম্ভ করে ফেলবো। তো এখন আপনাদের সম্মুখে এখন সংক্ষিপ্ত স্মৃতি ধারণ করবেন ডক্টর খলিলুর রহমান। সংক্ষেপে আমরা হুজুরের ব্যাপারে নতুন কোন পরিচয় দিতে চাই না। হুজুর যে আল্লাহ দরবারের মকবুল, আজকের জানাজাটা প্রমাণ হয়ে যাচ্ছে। আমরা আর কোনো দীর্ঘতা আলোচনা করবো না, আপনার হুজুর জন্য দোয়া করবেন। দীর্ঘ 40 বছর পর্যন্ত ফজল বাড়ি ফাজিল মাদার খিদমত করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্লোভ খিদমত যেন রাব্বুল আলামিন হুজুরকে আপনার জন্য না জাতুল ছেলে বানা দেবেন, আমিন। আমরা জানি এমন কিছু জানাজা আছে, গুনাহগার বান্দারা যখন জানাজা এসে যায়, গুনাহগার বান্দারা যখন জানাজা এসে যায়, ওই জানাজার উসিলায় গুনাহগার বেগুনার হয়ে যায়, ওরা মাসুম হয়ে যায়। আজকে আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা একজন এক ব্যক্তিত্বের আলোচনা করছি, হুজুরকে স্মৃতিস্মরণ করছি, হুজুরের উসিলায় আজকে জানাজার উসিলায় অসংখ্য